রাষ্ট্র সংস্কারের যে ব্রত আছে অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যেই কাজ করবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। বলেছেন শুধু ব্যক্তি বদল নয়, তারা ব্যবস্থার বদল চান। উপদেষ্টারা আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে কথা বলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। প্রথম কর্মদিবসে নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে পৌঁছান প্রায় সব উপদেষ্টা। কথা বলেন গণমাধ্যমের সাথে, জানান যে ব্রত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই লক্ষ্যে কাজ করে যাবেন তারা। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়। তরুণদের আমাদের সাথে কাজ করার একটা সুযোগও করে দিতে চাই। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। দোয়া রাখবেন সবাই। পরে নিজ নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আগামী দিনের কর্মপন্থা আলোচনা করেন তারা। জানান অনিয়ম দুর্নীতি রোধ করে ছাত্র জনতার চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। শুধু একটা দুটো বিষয় না, ডেফিনেটলি শুধু মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রসেসটা, তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয়, যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয়। কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করব। কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আর হয়ে গেল। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতাও চেয়েছেন উপদেষ্টারা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।